হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। এই ব্লগটা হলো শুক্রবার দিনের। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? গরম তো এখন মোটামুটি অনেকটাই কমে গেছে, মোটামুটি সব জায়গাতেই এখন বৃষ্টি হচ্ছে কম বেশি। চিনি আজকে শুক্রবার স্কুল যাবে, সকালবেলা রাগির স্মুদি দেবো, তাই রাগিটায় একটু জল ঢেলে এবার ভালো করে মিক্স করে ফুটিয়ে নেবো। দেন যেমন ড্রাই ফ্রুটস কলা দিয়ে দিই ওকে দিয়ে দেবো। তার সাথে আমি একটু চিয়া সিডের জলটা খাবো, তো চিয়া সিডের মধ্যে একটু গরম জলও মিশিয়ে নিচ্ছি। খাওয়ার আগে লেবু আর মধুটা দিয়ে খেয়ে নেব। চিনি দুদিন ধরে স্কুল থেকে এসে আমাকে বলছে ও পপকর্ন খাবে। পপকর্ন মানে পপকর্ন হচ্ছে পপকর্ন। আর এখন যেহেতু সবকিছু এক্সপ্রেস করতে পারে, তাই বলতেও শিখে গেছে কি কোন দিন কি খাবে। তো আমি ওই বিগ বাস্কেট থেকে প্যাকেট অর্ডার দিয়ে রেখেছিলাম, বানিয়ে দিয়েছি পপকর্ন, আর তার সাথে দিয়ে দিলাম একটু বেদানা। ম্যাডামের আজকে এটাই স্কুলের টিফিন। তুমি জল খাচ্ছ? মিঠু, তুমি জল খাচ্ছ? হ্যাঁ, মিঠু জল খাবে না বাবা, তুমি খাও। মিঠু পি ফর প্যারেট, ইয়েস, গুড গার্ল। আচ্ছা, গুড মর্নিং বলো তো, গুড মর্নিং বলো। চলে গেল। আর এর আগে আমি যখনই চিনিকে স্কুলের টিফিনে ওই মাখানা ড্রাই রোস্ট করে দিয়েছি, আমাকে অনেকেই কোশ্চেন করো মাখানাটা পরে নরম হয়ে যায় না। না, একদমই না। মাখানা পপকর্ন বানানোর পরে না, খুব ভালো করে ঠান্ডা করে নেবে। গরম অবস্থায় টিফিন বক্সে ভরবে না, বা ভরলেও ঢাকনা আটকাবে না। যেই হাওয়া মানে পুরো গরম ভাবটা চলে যাবে, দেন এয়ারটাইট কন্টেনারে দেখবে দেবে, যেমন কাটা তেমনই থাকে। তো চিনিকে দেখেছো তো কেমন বারবির মতন ডান্স করছে। চিনির আজকে স্কুলে ছিল ব্লু ডে সেলিব্রেশন, মনসুন ডে সেলিব্রেশন, তাই ওদের ড্রেস কোড ছিল স্কাই বা ব্লু। ওই যে হানিও আজকে সেম টাইমে বেরিয়েছে, তো হানি স্কাই কালারের টপ পরেছে। আর চিনির জন্য না আমি পার্টি ওয়্যার খুব একটা কিনি না, কারণ এখানে তো সেভাবে অত পার্টি ফার্টিতে মানে বার্থডে পার্টি ফার্টি অত তো অ্যাটেন্ড করে না। আমি অলওয়েজ ওর জন্য কমফোর্টেবল ড্রেসপত্রই কিনি, যেমন দেখবে কটন গেঞ্জি কটন যেগুলো হয় ওরকম। এই ম্যাক্সিমাম পার্টি ওয়্যার যা পরে চিনির এগুলো গিফট পাওয়া। তো ওটাই পরিয়ে দিয়েছি। একটুখানি বাড়ির থেকে বেরোনোর পরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, হানির মাকে বললাম হানিকে আমাদের সাথেই পাঠিয়ে দিতে, আর ওনাকে যেতে হবে না, তো দুটোকে নিয়ে দিয়ে এসছি। আর চিনিকেও ঢুকিয়ে দিলাম। তারপরে বাড়িতে এসে আজকে একটু রান্না করব তিতের ডাল। তো উচ্ছে আগের দিন পেঁপে দিয়ে ডাল খাওয়ার পর না অর্ধেক পেঁপে রয়েছে, আর একটা উচ্ছেও রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়েই আর কি তিতের ডাল রান্না করবো, আর আলু পটল পনির দিয়ে একটা তরকারি রান্না করব। তো ওটাই একটু কেটে টেটে নিলাম। চিনিকে দিয়ে আসার পরে রান্নাটা করব, তার আগে আমরা একটু ব্রেকফাস্টও করে নেবো। আর আজকে ব্রেকফাস্টে অন্য কিছু খাবো না, ম্যাগি খাবো। এই ম্যাগি তো খুব একটা বেশি খাওয়া হয় না, কিন্তু মাঝখানে ওই কয়েকদিন আগে আমার আর সন্দীপের একটু জ্বর জ্বর মুখে রুচি চলে গেছিলো, তো তখন একটু ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিল। আর আজকেও বৃষ্টি বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু ম্যাগি খেয়ে নি। তো তখন বেশ অনেক কটা প্যাকেট আনা হয়েছিল, এখনো 2-3টে প্যাকেট রয়ে গেছে। তো সমস্ত কাটাকাটি করে পরিষ্কার করে আমাদের ম্যাগি বানিয়ে নিয়েছি, কফিও সন্দীপই বানিয়েছিল। সন্দীপ ওখানে বসে কাজ করছে, ওর খাওয়াও হয়ে গেছে। আমি একটু কাজ করছিলাম বলে এখন আমার খাওয়া হয়নি, আমি খাবো। আর এদিকে উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, আমি জাস্ট এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, আর তার সাথে সাথে ম্যাগি খাচ্ছি। আর আমার এই দিকটা তাকালে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের গাছেও দেখে যখন কত লঙ্কাগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে জানো তো, গাছ থেকে আমরা এই নিয়ে 3 নম্বর লঙ্কা ছিঁড়েছি। প্রথমটা ঠাকুরের ভোগে দিয়েছিলাম, তারপরে সন্দীপ পরপর দুদিন দুটো ছিঁড়েছে। আমি ভেবেছিলাম খুব একটা ঝাল হবে না, আবার ঝাল আছে জানো লঙ্কাতে। আর দেখো আমার ধুত্রা ফুল গাছেও কিন্তু দুটো কড়ি চলে এসছে, এইটুকু ছোট গাছেও দুটো কড়ি এসে গেছে। ওই দিকের ক্যাপসিকাম গুলোও বেশ বড় হয়েছে। আর আমি এখন খাবো ম্যাগি। দেন ম্যাগি খেয়ে এসে তারপরে রান্নাঘরে আরো যা কাজ ছিল করেছি, পটল আলু তরকারিও বসিয়ে দিয়েছিলাম, অলমোস্ট হয়ে গেছে। এখন পনির, ঘি, গরম মশলা আর যদি নুন লাগে ওগুলোকে চেক করে অ্যাড করে একটুখানি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো রান্নার মধ্যে তো এই ছিল, আর সব কেটে কুটেই নিয়েছিলাম। তো আর দুপাশে রান্না করলে বা দেখবে একটুখানি গুছিয়ে কেটে কুটে নিয়ে রান্না করলে না অতটাও সময় লাগে না, তো ওই জন্য হয়ে গেছে। তো এই হচ্ছে তিতের ডাল, আর হচ্ছে আলু পটল পনির দিয়ে তরকারি। আর চিনির না আজকাল কি হয়েছে জানো তো, চিনির খাওয়া দাওয়াটা কিছুটা সন্দীপের মতন হয়েছে। মানে সাদা রান্না এই সমস্ত একদম খাবে না, লাল ঝোল হতে হবে, চিকেন হতে হবে, ডিম হতে হবে, ম্যাডামের এই সমস্ত। পনির ভালো খায়, কিন্তু এরকম লাল লাল ঝোল দিতে হবে। তো রান্নাঘরটা যেদিন যেদিন হাতে সময় থাকে একটু ভালো করে ধুলো টুলো পড়ে, তো আর রান্নাঘরে এখানে এক্সস্ট ফ্যান নেই বলে একটু তেল চিটচিটেও হয়, তো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। এর মধ্যে চিনিও স্কুল থেকে চলে এসছে, আর দেখো স্কুল থেকে এসেই নাকি ওকে আগে জামা খুলে দিতে হবে, এটা পরবে না। জামাটা কিন্তু যথেষ্ট সফট, যথেষ্ট কমফোর্টেবল, কোনো রকম কোনো ইরিটেশন কিচ্ছু হচ্ছে না, তাও খুলতে হবে। তো তারপর আর ব্লগ ব্লগ করিনি, রোজই তো একই কাজবাজ থাকে। গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। বিকালবেলায় চিনি উঠলো, খাবার দাবার খাওয়া হলো।
এখন আমরা একটু বেরোচ্ছি। মেঘলা করে আছে, এখন বৃষ্টিটা হচ্ছে না, তাও হাতে ছাতা রেনকোট সব নিয়ে নিয়েছি। তো ওই যে সন্দীপ বেরিয়ে গেছে, আর চিনিকে একটু একটা জ্যাকেট পরিয়ে দেবো, কারণ ঠান্ডা হাওয়াটা নালে লাগবে। আর এই ওয়েদার চেঞ্জ তো, বাচ্চা কাচ্চাদের না খুব শিগগিরই দেখি জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে। তো ওই জন্য সমস্ত মানে প্যাকিং করে নিয়েই বেরোই আমি, যখন চিনিকে নিয়ে বেরোই। চিনি রানীকে রেডি টেডি করিয়ে দিয়েছে, নিচে রোদের সাথে খেলাধুলা করলো, তো আমি সন্দীপ করলাম দাঁড়া একটু ওদের সাথে খেলে নিই, তারপর আমরা বেরোচ্ছি। আর আমাদের তো অত কোনো তাড়াহুড়ো নেই, তো ভাবলাম ঠিক আছে চলো। দেখো আবার যাওয়ার আগে বাই বাই করছে, ওদেরকে বাই করতেই ব্যস্ত হয়ে গেছে। তো তারপর সন্দীপ জ্যাকেট ট্যাকেট পরিয়ে দিয়েছে, এইবার আমরা বেরোবো। এরকম মানে এমনি একটু ঘরে বসেছিলাম, তো কি করবো, আর এখন বৃষ্টির জন্য আগের মতন যে একটু চিনিকে নিয়ে পার্কে টার্কে যাবো তাও যাওয়া হয় না। তো ওই চায় অ্যান্ড চাটেই গেছিলাম, যে একটু চা খেয়ে আসবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগবে, আর তার সাথে চিনিও একটু ঘুরে টুরে নেবে, বেশ মজা হবে। তো চিনি তো বাড়ির থেকে খেয়েই গেছিল, আর সন্ধ্যেবেলা দুধটা ওকে দিইনি, কারণ আমি জানি ওখানে গেলে কিছু না কিছু ও খাবে, তো দুধ খাওয়ার পরে দেখবো অন্য কিছু খেলে একটা চট করে অ্যাসিডিটি বা বদহজমের চান্সেস থাকে। তো ওইখানে না স্যান্ডউইচ, তারপরে যে কোনো রকম চাট খুব ভালো বানায়, তো ওখানে গিয়ে আমরা নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ, যেটা সন্দীপ নিয়েছিল। আমি অলওয়েজ ম্যাক্সিমাম টাইম, অলওয়েজ না ম্যাক্সিমাম টাইম গেলে চাট খাই, তো কালকে নিয়েছিলাম সমোসা চাট। আর একটা চিকেন নাগেটস নিয়েছিলাম, সেটা হচ্ছে চিনির কথা মাথায় ভেবে, কারণ বাকি জিনিসগুলো খুব ঝাল দেখো দিয়েছে, আর এত গরম, ও ফট করে ধরে হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, গরম ছিল একদম। তো চিনি দুটো নাগেটস ঘুরে ঘুরে খেয়েছে, বাকি সব আমরাই খেয়ে নিয়েছিলাম, তার সাথে কফি খেলাম। আর এখানে চাটটা সত্যিই খুব, আমি বলি না হায়দ্রাবাদের ম্যাক্সিমাম প্লেসের খাবার দাবারের কিন্তু একটু স্পাইসি হয়, একটু সল্টি হয়, বাট খাবার দাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো, কিছু কিছু বাদ দিয়ে। বাট সত্যি ভালো, আমার তো বেশ ভালোই লাগে। চিনি কিছুক্ষণ আমাদের সাথে বসে বসে খাচ্ছে, তারপরে সামনের টেবিলে দেখো দু তিনটে বাচ্চা বাচ্চা মেয়ে এসেছিল, ওদের ওখানে গিয়ে বসে বসে নাকি খাবে। আর উইকেন্ড না, ফ্রাইডে ইভিনিং আমরা যখন গেছিলাম একটু ফাঁকা ছিল, তারপরে দেখো ধীরে ধীরে পুরো ওই সাইডটা পুরো ভরে গেছে, বসার আর জায়গা নেই। এই সাইডে মোটামুটি মেয়েরা যারা আসছে বা ফ্যামিলি নিয়ে যারা আসছে তারা এই সাইডেই বসছে। তো ওখানে গিয়ে আবার একটা ছোট্ট বাচ্চা এসেছিল চিনি, আর সে আবার দৌড়াদৌড়ি করছিল। আর মাদের কি কাজ, ওই যে বাচ্চাটার মাও পিছনে পিছনে যাচ্ছে, আমিও পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয়, কারণ পড়ে টরে যাবে, উড়েই যাচ্ছে। তো ওখান থেকে আসার পরে আমরা তোমাদেরকে বলি না একজন আন্টির কাছ থেকে রুটি নিয়ে আসি, তো ওই হচ্ছে আন্টির দোকান। আর আন্টিকে আগে চিনি গিয়ে কি বলতে জানো, হাই বেবি, এখন গিয়ে বলে হাই গ্র্যান্ডমা। আর চিনির অনেকগুলো ফটো ফেসবুকে পোস্ট করেছি। তো কালকে চিনি এখানে গেছিল না, ওইখানে একজন দেখতে পাবে ভিডিওতে, একজন দাদা ছিলেন, তো ওই চিনিকে মানে চিনির সাথে বেশ কথা টথা বলছিল, চিনিও বেশ কথা টথা বলছিল আঙ্কেল আঙ্কেল করে। তারপরে উনি ওনার ফোন থেকে বেশ কিছু ফটো তুলেছে, উনি কিন্তু বাঙালি, বা বাঙালি না মানে এখানকারই লোকাল সাউথ ইন্ডিয়ানই। তারপরে চিনি ওখানে যত লেখা ছিল ক্যাপিটাল লেটারে সব পড়ছে, স্মল লেটারের এখন কিছু কিছু আইডেন্টিফাই করতে পারে, সেগুলো সব পড়ছে 1 2 3 4। তো যা হয়, একটা বাচ্চা দেখবে সবার মাঝখানে থাকলে আর সে যদি চটর পটর করে কথা বলে, মানে খুব তাড়াতাড়ি আপন হয়ে যায়। উনি অনেকগুলো ফটো তুলে দিয়েছিলেন, সেগুলো আবার আমি ফেসবুকে পোস্ট করেছি। তারপরে বাড়িতে এসছি, এই পার্সেলটা জানো তো, আসার সময় দেখলাম একটু মেয়ের রেনকোটটা মাথায় দিয়েছি, ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছিল, চিনির গায়ে দিয়ে নিয়ে এসেছিলাম, তো চিনি আবার এসে নিচে খেলছে ওদের সাথে। আমি বললাম তুমি সন্দীপকে নিয়ে আসো, আমি যাই, ওর ভাত বসাতে হবে। আর বাড়িতে এই পার্সেলটা না দুপুরেই এসেছিল, তো তোমাদের আর তখন দেখানো হয়নি, ইভেন আমি নিজেও ভালো করে দেখিনি, খালি প্যাকেটের মুখটাই খুলেছিলাম, ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি। এইটা কি বলতো, এইটা না আমি অনেক রিভিউ টিভিউ দেখে তারপরে অ্যামাজন থেকে নিয়েছি। এটা 6টা বক্স আছে, 499 রুপিস দাম নিয়েছিল। আর এর ভিতরে দেখো একটা করে ছোট্ট সাদা ট্রে আছে, যাতে সবজি রাখলে ঢাকনা আটকানোর পরে একটা বাষ্প হয়ে জল জল হয় না, জলটায় যাতে সবজিটা নষ্ট না হয়, ওই জলটা যাতে ট্রের নিচে চলে যায়। তো আমার ফ্রিজটা যেহেতু ছোট, আর এখন এই মুহূর্তে ফ্রিজ চেঞ্জ করার মতন কোনো ইচ্ছাও নেই, কারণ এই শিফটিং এর টাইমে না জিনিসপত্র যতই ভালো প্যাকার্স অ্যান্ড মুভার্স দাও অনেক কিছু নষ্ট হয়। তো ওই জন্য ফ্রিজে একটু স্পেসের ইস্যু হয়, অনেক সময় লঙ্কাগুলো একদম নিচে চলে যায়, খুঁজে পাওয়া যায় না প্যাকেটের মধ্যে। তাই জন্য এই বক্সটা নিয়েছি, যাতে স্টোরেজ মানে জায়গাটাও হয়, আর যাতে আমি মানে ইজিলি জিনিসপত্র বের করা যায়। তো আপাতত তো ফ্রাইডে ঘরের অলমোস্ট সবজি টবজি সব শেষের দিকে, যা ছিল সেগুলোই একটু ভরে ভরে গুছিয়ে রাখলাম, আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আমি তো রিভিউ পড়ে সবকিছু পড়ে অনেক কিছু ভেবে ভাবলাম যে আমার হয়তো কাজের দেবে, নিয়েছি। আমি বেশ কিছুদিন ব্যবহার করিনি, তারপরে তোমাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি আমি যে কারণে নিয়েছিলাম সেটা সলভ হলো কিনা। মানে ওই স্পেস ম্যানেজমেন্ট করা প্লাস আর কি, জিনিসপত্র ফ্রেশ থাকবে আর একটু খুঁজে পেতে সুবিধা হবে। তা নাহলে কি হয়, প্যাকেটে প্যাকেটে রাখলে না একসাথে সব বাস্কেটের মধ্যে মিশে যায়, প্রত্যেকটা প্যাকেট আবার খুলে খুলে দেখতে হয়, তাড়াহুড়োতে লঙ্কা খুঁজে পাওয়া যায় না, এরকম। জিনিসটা এমনি খুবই ভালো,
দেখা যাক, আমি ব্যবহার করে নিয়ে এখন থেকে 15 দিন 10 দিন বাদে তোমাদেরকে রিভিউ দেবো। যাই হোক, তোমরা যদি অলরেডি কেউ ব্যবহার করে থাকছো জানিও যে অ্যাকচুয়ালি কি এটা মানে জিনিসপত্র ঠিকঠাক থাকে। তার সাথে এই ব্লগটাও শেষ করব। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, বাই।